আর এসপি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি কাবলি ছোলা রেসিপি তৈরি করব। এই কাবলি ছোলা রেসিপি তৈরি করার জন্য আমি 200 গ্রাম কাবলি ছোলা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সকালে রান্না করছি। আমি ছোলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটা কড়াইতে দিয়ে 1 চামচ জল, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে এগুলো আমি সেদ্ধ করতে ওভেনে বসিয়ে দেবো। কাবলি ছোলাগুলা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়েকটা আলু সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলাকে আমি কাবলি ছোলার মধ্যে দিয়ে দিব। সবগুলা একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলা দেওয়ার পর আবারও আমি একটু ঢাকা দিয়ে এগুলাকে 2-4 মিনিট সিদ্ধ করে নেব। আলু কাবলি ছোলা সবগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি একটা জামে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে রান্নার তেল দেব, দিয়ে ওখানে গোটা গরম মশলা দিয়ে দেব। আমি এখানে 3টে এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টো লং নিয়েছি। আমি কাবলি ছোলাটা নিরামিষ রান্না করব, তাই এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। গরম মশলা শুকনো লঙ্কা দেওয়ার পর আমি একটা টমেটো কুচি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি ধনে বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু মশলার জল দিয়ে ভালো করে কষে নেব। নিরামিষ কাবলি ছোলার রান্না করলে এইসব মশলা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো হয়। আমি এখানে জোয়ান দিয়েছি 1 চামচ। নিরামিষ রেসিপিতে জোয়ান দিলে ভালো লাগে স্বাদটা। গরম মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলার জল 1 বাটি দিয়ে দিব। তারপর আমি মশলাটা কষা হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা আলু কাবলি ছোলাগুলা ঢেলে দিয়ে আবারও 2-4 মিনিট ভালো করে রান্না করে নেব। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে নিরামিষ কাবলি ছোলা রান্না করবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। কাবলি ছোলার তরকারি আমার রান্না রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কাবলি ছোলার তরকারিটা বেশ লোভনীয় দেখাচ্ছে। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।